রাখবেন, আকিকা কি করবেন, আমাকে সংক্ষিপ্ত সময় সারতে হবে। এত ভরমার হাদিস বলতে গেলে দিন পার হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, 1 ঘন্টা শেষ করতে হবে আমাকে। আকিকা না রাখবেন, আকিকা কি করতে হবে নিয়ম জানেন, এর প্রচুর হাদিস আছে। আল আকিকাতু মুরতাহ আল গোলাম ও মুরতাহিন বিআকিকাতিহি। হ্যাঁ, এটা হাদিস সম্পর্কে অবশ্য অনেকে বলেছেন জাইফ হাদিস, অনেকে বলছেন না এটা সহি হাদিস আছে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এটা যে বাচ্চার জন্য আকিকা করা সুন্নাতে মুআক্কাদা। আকিকা কি করতে হবে, যদি পুত্র সন্তান হয় 2টো করতে হবে, ছাগল, পাঠা পাঠি, ভেড়া পাঠা পাঠি। যদি কন্যা সন্তান হয় 1টা করতে হবে। কবে করতে হবে, 7ম দিনে আলোচনা চলছে, 7ম দিনে এটা করতে হবে। করেছেন? কে বলবে আমার হাসপাতালে আছে, কে বলবে আমার টাকা নাই, কে বলবে অমুক, নানান ধরনের বাহানা। আর এখন একটা আবার নতুন মশলা উঠেছে, বললো সে একটা ছাগল দিব, একটা গরু দিব। এটা কোন সুন্নাত গো? এটা কি সুন্নাত? এটার মতলব জানেন? এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আমি 2টা করব, আর আমার সুন্নাত হচ্ছে একটা গরু করব। সুন্নাতের শিরিক হচ্ছে গো। হ্যাঁ, কেন? যে গরু না করলে মাংস বিতরণ করা যাবে না, লোককে মিলাতে পারবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। মাংস বিতরণের জন্য আকিকা না, এটা সুন্নাত, রাসূলের পদ্ধতি, আল্লাহর হুকুম। আকিকার মাংস যা হবে তাই দেন, 10 ঘর হবে 10 ঘরই দেন, রান্না করে 1 বাটি করে দেন, একটু সুরমা দেন, দুনিয়ার লোককে বাঁটতে হবে, এটা আকিকা নয়। এই জন্য ছেলে ভালো হয় না। আকিকা আল্লাহ রসুলকে অনুসরণ করে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন, মানুষকে মাংস খাওয়ানোর জন্য নয়। 3 নম্বর 7ম দিনের কাজ হচ্ছে মাথা নাড়া করতে হবে। ডাক্তাররা বলবে এই মাথা এখন কচি নাড়া না, আল্লাহ রসুলের থেকে বড় ডাক্তারেরা নয়। মাথা নাড়া করতে হবে। কাজাব, ওই ভেতরের চুল, মায়ের গর্ভে ছিল, চুলটাকে সুন্দর করে ছিলে দিতে হবে। 4টা কাজ হলো 7 দিনের মধ্যে। আর 2টো কাজ যেটা চর্চিত আছে, সহি নয়, 2টো ইশারা করে দিই। আরও 2টো কাজ, জন্মের পরে পরে আজান দেওয়া একটা চর্চা আছে। আমরা দেখি জন্মের পরে, হ্যাঁ শুনেছি কানে আজান দিব, ডান কানে আজান, বাম কানে একামাত। আবার এটাও দেখেছি আল্লাহু আকবার বলে জোরে আজান হয়েছে, কী ব্যাপার রে, বলে ছেলে হইল। এটাও দেখেছি আমরা, যে বাড়িতে ছেলে হলে বাড়ির বাইরে আজান দিতে আমরা নিজেরা দেখেছি। এ আজানের কোনো ভিত্তি নাই, এ হাদিস কোনো দিক থেকেই সহি নয়। অবশ্য কেবলমাত্র ডান কানে আজানের বিষয়টা 2-1 জন, 100 জনের মধ্যে 2 জন 1 জন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা দেওয়া যেতে পারে, কেননা কিছু কিছু মানুষের আমল ছিল। কিন্তু এ বিষয়ে এটাই সঠিক যে কোনো আজান দেওয়াই যাবে না, এটাই সব থেকে বারহাক। আল্লাহু আলাম বিসসাওয়াব। আর একটা কি, 7ম দিনে মাথা নাড়া করার পরে চুল পরিমাণ, যেটা চুল পাওয়া গেল ওই পরিমাণ সোনা কিংবা চাঁদি দান করে। এটা আমি নিজেও করেছি, এখন বুঝছি ভুল হয়েছে, তখন করেছি, প্রত্যেকটা ছেলের করেছি ভাই, কিন্তু এর করার দরকার নাই। তাহলে 7 দিনের মধ্যে 4টা কাজ বললাম, সহি কাজ 4টা মুখস্থ করেন, ধরলে পারবেন তো। 1 নম্বরে কি বললাম, আত্মাহানিক। 2 নম্বরে সব, এটা প্রথমে জন্মের পরে করতে হবে। 2 নম্বরে বললাম 7ম দিন, টাইম হলো 7ম দিন, নাম রাখা, ভালো নাম। 3 নম্বরে আকিকা করা, ছেলে হে 2, মেয়ে হলে 1, গরুর কোনো কারবার নাই, ছাগল কিংবা ভেড়া কিংবা দুম্বা। আর 4 নম্বরে হচ্ছে ওর মাথা নাড়া করতে হবে, বিনিময়ে কিছু দিতে হবে না। বাচ্চা হয়ে গেল, 7 দিনের কাজ শেষ। এরপরে বাচ্চা বড় হবে, বাচ্চা বড় হতে হতে বাচ্চা যখন বুলি ফুটলো, কথা বলা শিখলো, তো কি শেখাবেন? কি শেখাবেন? বাচ্চার এবার তারবিয়ত শুরু হবে, ট্রেনিং শুরু হবে। কিসের ট্রেনিং দেবেন? এটা তো আল্লাহর নেয়ামত না, তো আল্লাহর নেয়ামতকে আপনি আল্লাহর মতো করে বানাবেন, এই ট্রেনিং দিতে হবে। তো বাচ্চা তখন প্রথমে কথা বলবে, আব্বা মা বলতে বলতে বাচ্চাকে শেখাবেন আল্লাহ, এই আল্লাহ শব্দটা শেখান। যখন ভাষা শিখবে আল্লাহ শব্দটা শেখার, ইশারা করেন আল্লাহ কোথায়, ও বাক্য না বলে বলবে ওপরে দেখাবে ইশারা, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, ওই রকম দেখাবে আকাশে, শেখাবেন আল্লাহ কোথায়, আকাশে, ও তখন হাত দেখাবে। এটা শেখান প্রথম, তার মধ্যে আকীদার বীজ বপন করেন, ওকে শেখান যে আল্লাহকে মানতে হবে, আল্লাহ আমার রব, ইশারা ইঙ্গিতে তাকে বোঝান, ও বলবে। কিন্তু যখন কথা বাক্য বলতে শিখবে